ওনার উস্তাদ বলে দিয়েছিলেন শেষ নবী, সত্য নবী কিনা, উনি আসলে নবী কিনা দুইটা আলামত দিয়ে তুমি বুঝতে পারবা। এক নম্বর আলামত হবে শেষ নবী হাদিয়া গ্রহণ করবে কিন্তু সাদকা যাকাত গ্রহণ করবে না, দান বললে গ্রহণ করবে না, হাদিয়া বললে গ্রহণ করবে, উপহার বললে গ্রহণ করবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন পায়েস রান্না করে নিয়ে গেলেন, যে বললেন হে আল্লাহর নবী এইটা আপনার জন্য আমি সাদকা করলাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ভিতরে যারা গরীব ছিল তাদেরকে বললেন না সাদকার নাম তোমরা খাও, আমি সাদকা যাকাত এগুলো খাই না, আমাদের জন্য এগুলো হারাম। দ্বিতীয় দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর নিয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাসূল কবুল করলেন এবং ওই খেজুর খাইলেন। দুইটা আলামতের একটা পেয়ে গেলেন, যে সাদকা গ্রহণ করবে না কিন্তু হাদিয়া গ্রহণ করবে। দুই নম্বর আলামত ছিল যে ওনার কাঁধের নিচে মহরে নবুয়ত থাকবে, কবুতরের ডিমের মতন একটা গোশতের টুকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধের মাঝে ছিল একটা গোশতের টুকরা এবং সূক্ষ্মভাবে লেখা ছিল যেটা সবার নজরে আসতো না, সেখানে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মহরে নবুয়ত, নবুয়তের চিহ্ন। খেজুর দেওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে গুনগুন করে আল্লাহর নবী ওহীর মাধ্যমে বুঝে গেলেন যে মহরে নবুয়ত দেখতে চাই। আল্লাহ রাসূল ঘাড়ের থেকে চাদরটা নামিয়ে দিলেন, চাদরটা নামিয়ে দেওয়ার পরে মহরে নবুয়ত দেখে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে গিয়ে মহরে নবুয়তের জন্য খেয়ে ফেললেন। এরপর আল্লাহ রাসূলের কাছে সব খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্য জীবনে কত সাধনা করেছি, আমি ইরানের জমিদার ফ্যামিলির ছেলে, সেখান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে গোলামীর জীবন যাপন করে আপনার পর্যন্ত আসছি ঈমানটা পাওয়ার জন্য। আর অপেক্ষা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা দেন। হাতে হাত রেখে উনি পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমান নিয়ে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন।